হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30টার মতো। আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করলাম। যেহেতু রবিবার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, সে কারণে কিন্তু হাজব্যান্ডকে আজকে কাজে লাগাই দেব। কাজটা হচ্ছে, আমাদের মাটির উনানটা কয়েকদিন থেকেই পুরাই ভর্তি হয়ে গেছে, এতটা নোংরা হয়ে গেছে যে আর বলার মতো না। সেই কালো হয়ে গেছে, মানে কালি জমে গেছে আর কি। পাইপের উনান তো পরিষ্কার করতেই হবে, তাই কিন্তু আমি একাই শাশুড়িমাকে নিয়ে কখনো কখনো করি, কখনো বা আজকে যেহেতু হাজব্যান্ড আছে তাই ভাবলাম হাজব্যান্ডের কাছে করে নিই। আর জানোই তো, পুরুষ মানুষের বুদ্ধি একটু বেশি থাকে, সে কারণে কিন্তু একটু হলেও তারা ভালো করে করতে পারে আমাদের থেকে। ওই দিকে দেখতে পাচ্ছ, সাইড দিয়ে কিন্তু হাজব্যান্ড চলে গেছে, গিয়ে কিন্তু কালিগুলো সব বের করে নিচ্ছে মুখটা থেকে খুলে। আর এদিকে কিন্তু আমি এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই লাঠিটার সাহায্যে এখানে কিন্তু একটা আলুর বস্তা আছে না, আলুর বস্তাগুলো দিয়ে পেঁচানো হয়েছে। তারপরে কিন্তু এভাবে লাঠিটা দিয়ে পরিষ্কার করছি, অনেক সুন্দরই ময়লা বের হচ্ছে। আমি আর শাশুড়ি মা এইদিকে, আর হাজব্যান্ড কিন্তু ওই দিকে গেছে। তারপরে দেখো কতগুলো কালি বের হয়ে গেছে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার জন্য মানে ওই রান্নার ধোঁয়াটা যে আছে সেটা কিন্তু পার্সিং হতে পারে না। ওই ধোঁয়াটা বারবার এদিকে ঘুরে আসে, সে কারণে কিন্তু ঠিকমতো চুলাটা জ্বলে না। তো এদিকে অনেকদিন থেকে পরিষ্কার করতে চাচ্ছি, অনেকদিন বলতে 2 দিন ধরে আর কি। তারপরে হাজব্যান্ডকে বললাম যে, হাজব্যান্ড বললো যে রবিবার করে দেব। তো দেখো, যেহেতু রবিবার ছুটির দিন, সেখানেই করে দিচ্ছে। আর জানো তো, আজকে আমাদের বাড়িতে অনেকগুলো আত্মীয় আসবে, প্রায় 5-6 জনের মতো আত্মীয় আসবে, সে কারণে কিন্তু এই কাজগুলো করা। আত্মীয় স্বজন আসলে তো অনেক রকমের আইটেম, তারপরে রান্নাবান্না তো অনেক কিছু আছেই। সে কারণে ভাবলাম যে যেহেতু আজকে আত্মীয় আসবে, উনানটা যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু রাত্রে আমার রান্না করতে অনেকটাই প্রবলেম হবে। তো দেখো, আমার হাতের অবস্থা একদম, চোখ মুখের অবস্থা সব কিছু একদম অন্যরকম হয়ে গেছে। আর এদিকে পরিষ্কার করতে করতেই অনেকটা 12টাও বেজে গেছে। উনানটাও দেখো তো কীরকম একটা নোংরা হয়েছে। যারা আমাকে অনেকজন আপুকে কমেন্ট করেছে এই উনানটার ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য, তাদেরকে বলছি, আজকে হয়তো এই ভিডিওটা দেখার পরে কোনো আপুই বলবে না যে এই উনানগুলো তৈরি করি বা এই উনানে রান্না করব। কারণ এই যে ঝামেলা একটা আছে, প্রতি মাসে বা 2-3 মাস পর পর এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। এভাবেই করতে হয়, আবার কেউ কেউ অন্যভাবেও করে। আর হাজব্যান্ড যেহেতু বললো যে এভাবে করে দিবে, তাই কিন্তু এইভাবেও কিন্তু অনেকটাই সুবিধা হয়, সে কারণে কিন্তু। তো দেখো এদিকে কতগুলো একদম নোংরাগুলো বের হয়েছে, এগুলো ওই হচ্ছে কালিগুলো। এদিকে দেখতে পাচ্ছ মুখটা যে খোলা হয়েছে আর কি, এই পাইপের টুকরোটা, ওটাকে কিন্তু এখন মাটির সাহায্যে জয়েন করে দিচ্ছি। ওটাকে প্রথমে একবার চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু মাটি দিয়ে একদম শক্ত করে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো একটা ভাবে বসবে। এখন কিন্তু পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আগে চুলাটাকে লেপে নেই। তো দেখো, লেপার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওই যে অনেক দিন থেকেই না মোছা হয়নি। মানে মোছা হয়েছে, বাবুর মানে জন্মদিনের জন্য যেই অনুষ্ঠানটা হইলো, ছোটো করে হইলেও কিন্তু অনেক ধকল গেছে। তারপরে কিন্তু আমি অনেক ভালো মোছামুছি করে নিয়েছি, কাটাকাটি করে। কিন্তু এই 2 দিন থেকে না আরও একটু কেমন জানি নোংরা হয়ে গেছে। আর আসলে কি বলো তো, ওই যে পাইপের চুলাটা নোংরা হচ্ছে না, সে কারণে কিন্তু এটাও মানে যাচ্ছে না ধোয়াটা ঠিক মতো, তার জন্য কিন্তু এটা বেশি নোংরা হয়ে যাচ্ছে। আর জানো তো, যখন পরিষ্কার করব তখন কিন্তু 4-5 দিনও আর কি এরকম একটা নোংরা হবে না, মানে অনেক দিন পর পর মুছলেও কিন্তু চলবে। তো দেখো, এখন কিন্তু আগে প্রথমে মুছেই নিচ্ছি। আর আজকে না আমার অনেকগুলো কাজ আছে, মানে প্রচণ্ড কাজ আছে। যেহেতু আত্মীয় স্বজন আসবে, আর হঠাৎ করে আত্মীয় আসলে আমি কিভাবে হাতে 2 ঘন্টা সময় নিয়ে সব কিছু বাড়ি ডিপ ক্লিন করি, সাথে সব ধোয়া মোছা করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওতে। কে কোথার থেকে দেখছো প্লিজ আপুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। যারা এতক্ষণে লাইক করে দাওনি, প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখো। আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য। যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অবশ্যই বলবো আজকের থেকেই আমার চ্যানেলে থেকে যাওয়ার জন্য। তাদেরকে অনুরোধ করছি, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট অবশ্যই কিন্তু আমার ভিডিওতে আমি চাই, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তেও আমার অনেক ভালো লাগে। আর যখন দেখি কোনো আপু অনেক ভালো করে কমেন্ট করে, তাহলে কিন্তু আমার মনটা অটোমেটিকলি একটা ভালো হয়ে যায়। দেখো, উনানটা মোছার সাথে সাথে কিন্তু কেমন একটা লুকটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমার ল্যাবাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেন আমাকে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে খিদে লেগেছে, তারপরে আমি নিয়ে নিলাম একটু ভাত। আপুকে বললাম যে আমাকে একটু ভাত দিয়ে দাও। তো এটা কিন্তু বাসি ভাত, আসলে আমি বাসি ভাতও খাই মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছ রাতের তরকারি, রাতের ভাত আছে। তো আপুকে বললাম যেহেতু আমার অনেক কাজ, সব কিছু আর মোছার জন্য নিয়ে এসে আগে ভাত খেয়ে নিলাম একটু বাটিতে করে। প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে। আর সকালে তো আমি তেমন নাস্তা খাই না, তোমরা অনেকেই ভালো করেই জানো। সকালবেলা আমার একটু 2টা বিস্কিট হলে, একটু 1 গ্লাস পানি হলে হয়ে যায়। সে কারণে কিন্তু একটু ভাতটা খেয়ে নিলাম।
আমি কিন্তু কালকে অফ ক্যামেরায় গ্যাসের চুলাটা মুছে নিয়েছি, তাই আজকে আর গ্যাসের চুলা এখন মুছবো না। তো দেখো উনানটা লেপার পরে একদম মোছামুছি শুরু করে দিলাম, আর ঘরটা মোছামুছিও করে নিচ্ছি। সাথে কিন্তু চেয়ার পিঁড়া সব কিছু আজকে ধুয়ে দেবো, সব কিছু বাইরে বের করে নিয়েছি, তারপরে কিন্তু ঘর ধোয়া শুরু করে দিয়েছি। এখন কিন্তু চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো প্রথমে কিন্তু বিছানাগুলো আগে উঠিয়ে নিয়েছি, ওগুলো না সাপের পানিতে আর কি ফুলিয়ে রেখেছি। তো এদিকে কিন্তু এখন শুধু ঘরটাকে ধুয়ে নেব, মানে এইভাবেই মুছে নিচ্ছি। আর ফার্নিচারগুলো আমি অফ ক্যামেরায় একটু ইসে দিয়ে কিন্তু ওই যে লিকুইড ক্লিনারটা আছে সেটা দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আর এখন শুধু আমি তাড়াহুড়ো করছি, আর কারণ ওই যে বললাম আত্মীয় আসবে, সাথে আমাদেরও রান্নাবান্না আছে, সে কারণে কিন্তু এদিকে দেখো হাজব্যান্ড বাড়িতে থাকবে আজকে, যদিও কাজে যাবে না, তবুও কিন্তু 10টা-11টার দিকে তাকে তো খেতে দিতেই হবে। আর মাংস ভাত যেহেতু আজকে রবিবার, মাংস তো লাগবেই, সে কারণে কিন্তু এভাবেই করছিলাম। তবে হ্যাঁ, মাংসটা আজকে রান্না করা না একদমই হয়নি, আজকে একটা অন্য পাতা শাক রান্না করেছি, সেটাও তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। তো দেখো তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই মগগুলো অনেক কাজে দেয়, আর এগুলোতে মোছামুছি করতেও অনেকটাই সুবিধা লাগে, ওই হিলে বসে আর ওরকম কিছু করতে লাগে না, তাই কিন্তু এটা তাড়াহুড়োর জন্য অনেক একটা ভালো। তো দেখো এদিকে কিন্তু আমি ধোয়াধুয়ি করছিলাম, হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে। আমি কিন্তু একদমই কাপড় চোপড় ধুয়ে ছান করে ঘরে এসে দেখি হাজব্যান্ড সব কিছু নিয়ে এসেছে বাজার। এদিকে এখন ডিমের পাতা নিয়ে এসেছে, এক পাতা ডিম, সাথে কিন্তু সবজি বাজার গ্রসারি আইটেম সব কিছু নিয়ে এসেছে, বাবুর জন্য বিস্কিট সন্দেশ সব কিছু, পাঁপড় টাপড়, আর আত্মীয় স্বজন আসলে তো যেভাবে বাজার করতে হয় সেইভাবে। আর আমাদের তো প্রায় রবিবার এভাবে বাজারটা করেই থাকে, তোমরা হয়তো অনেকেই দেখো। আর এদিকে দেখো একটা জিনিস নিয়ে এসেছে হাউ কচু, এগুলো আমি জানি না তোমরা কে কী ভাষায় বলো, কিন্তু এই কচুটা খেতে নাকি অনেক ভালো, মানে খাই আমরা অবশ্য, প্রেশারের জন্য অনেক ভালো। আম্মু যেহেতু হাই প্রেশার, সে কারণে হাজবেন্ড নিয়ে এসেছে এই কচুটা খাওয়ার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিছু বাজারঘাট এইভাবে রেখে দিয়ে আগে সব তরকারিটাকে বসাবো, বলতে গেলে পাতা শাকটাকে। আর আগেই কিন্তু ভাতটা হয়ে গেছে, অফ ক্যামেরায় ভাত করে নেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এখন শাক রান্না করছি। এখানে কিন্তু পাঁচমিশালি শাক আছে, বাড়ির পাতার শাক, আর এদিকে আলু। রাতে যেহেতু তরকারি আছে সেই তরকারিটাই হয়ে যাবে। আর হাজব্যান্ডকে আজকে বলেছি যে এত কিছু ধোয়াধুয়ি করলাম, আজকে শুধু মাংসটা রান্না করব না। তখন বললো আচ্ছা ঠিক আছে, এখন যেভাবে আছে সেভাবে করে দাও, আর আমাকে একটা ডিম ফ্রাই করে দিও, হয়ে যাবে। শাকটাকে ঢাকনা চাপা দিয়ে এদিকে কিন্তু একে একে সবজিগুলো বের করে নিচ্ছি। তো দেখো সব সবজি কিন্তু এখানে রাখবো, আর অনেক কিছু আলু আর পেঁয়াজ যেগুলো আছে সেগুলো কিন্তু এখন এখানে রাখবো না, কারণ অনেকটা এখানে হয়ে গেলে না একটা ক্যামজেম হয়ে যায়, তাই আম্মুর ঘরে রাখা হয়। তো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু বের করে নিলাম, সাথে টমেটো নিয়ে এসেছে, আর টমেটো না আনলে আমার একদমই চলবে না। টমেটো আমার অনেক পছন্দ, যে কোনো তরকারিতে টমেটো দিলে ভীষণই ভালো লাগে খেতে। তোমরাও কি আমার মতো টমেটো পছন্দ করো? অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো। এখানে কিন্তু মৌকি কচু নিয়ে এসেছে, আর মৌকি কচুগুলো জানো তো দেশি পেয়েছে, সে কারণে নিয়ে এসেছে। হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না, আর কিন্তু নিয়েও আসে না। আমি যখন বলি একটু নিয়ে আসার জন্য হঠাৎ মঠাৎ নিয়ে আসে, তাছাড়া কিন্তু তেমন একটা পছন্দ করে না। তো আজকে নিয়ে এসেছে, আমার অনেক ভালো লাগলো দেখে। তারপরে গ্রসারি আইটেমগুলো সব কিছু গোছাতে দেখো কত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিলাম, 2-3টা তরকারির তেল ফেলে দিলাম। দেখেছো এই মধ্যবিত্ত সংসারে একটু জিনিস নষ্ট হলে এতটা কষ্ট লাগে, এতটা দুঃখ লাগে যে আর বলার মতো না। সে কারণে কিন্তু দেখো প্লেটের মধ্যে উঠিয়ে রাখতেছি, যে কোনো কাজে দেবো। তো সে কারণে কিন্তু, আর বাবুকে যেহেতু আমরা জিরা তেল সবসময় দিই ওর সর্দির কারণে, মানে সর্দির কারণে বলতে গেলে ঠান্ডা যখন লাগে তখন কিন্তু জিরা তেলটা দিয়ে থাকি, তো ওই তেলটাকেই আমি ওখানে ব্যবহার করব। তো এদিকে দেখতে পাচ্ছ হাজব্যান্ড চলে আসলো, বললো যে দাও আমি দিয়ে দিচ্ছি, আর কতটা পরিমাণে তেল পড়েছে তোমরাই একবার লক্ষ্য করো। এদিকে কিন্তু তেলটা পড়াতে মনটা ভীষণই খারাপ হয়ে গেল, কিন্তু কি করব বলো, পড়েই যেহেতু গেছে, হাজব্যান্ডও বললো পড়ে গেছে বাদ দাও। তো এদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে, শাকটা আর কি নামিয়ে রাখলাম। আর প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে জানো তো, এখন বাজে 1টার মতো, 2টার দিকে আমার ভিডিও যায়, ভাবো আজকে 1টার দিকে আমার রান্নাটা হইলো। প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে, ওভাবে কিন্তু খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে। এসে কিন্তু দেখো বিছানা আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাটার মধ্যে চাদর না থাকলে একদমই বেকার লাগতেছে, আর কেমন জানি না লাগতেছে, যতক্ষণ না পর্যন্ত চাদরটা দেবো ততক্ষণই কিন্তু ঘরটা একদমই ভালো লাগবে না। তো দেখো এখন কিন্তু খাটের মধ্যে চাদরটা বিছিয়ে নিচ্ছি, আর বাবুরও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, তার পাপারও ঘুম পেয়েছে। এদিকে কিন্তু বিছানাটা গোছাতে গোছাতে তারা একদম হাজির হয়ে গেছে। বাবুকে তো দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, কিন্তু মানে ভিডিওর মধ্যে আর কি ওর পাপাকে দেখা যাচ্ছিল না, ওর পাপাও কিন্তু সাইডে ছিল।
বেছানো গোছানো হয়ে গেছে, যেহেতু কয়েকটা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে, সব কাপড় চোপড় এনে রাখলাম। কারণ বিকেলবেলা না আমি একদমই সময় পাবো না, সে কারণে কিন্তু এখনই কাপড় চোপড়গুলো সব এনে রাখলাম। এমনি করে বিকেল হয়ে গেছে, ওই 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে। সব কাপড় চোপড় আমি ভাবলাম যেহেতু পরে আত্মীয়রা আসবে, ওদের সঙ্গে বসতে হবে, গল্প করতে হবে, তাই সব কিছু কাপড় চোপড় এনে কল থেকে পানি আনলাম। একটু পরে কিন্তু ওনারা চলে এসেছে। দেখো কী নিয়ে এসেছে, টক ঝাল মিষ্টি যে চানাচুরটা থাকে সেটা, আর অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে। এদিকে কিন্তু সব কিছু নাস্তা আম্মু দিচ্ছে, বলতে গেলে সেমাইটা করে দিচ্ছে। তো এদিকে সেমাই রান্না করছিল, আমি এসে কিন্তু ঘরে আসলাম, এসেই আগে উনানটা ধরিয়ে দিলাম। আর হাজব্যান্ড বললো দাও আমি একটু তোমার হেল্প করে দিই, আর কোনো আত্মীয় স্বজন যদি আসে অনেকগুলো একসঙ্গে, তাহলে কিন্তু মাশাআল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো, মানে অনেক ভালো মনের মানুষ, ওই দিকটা বুঝে আর কি, যে আমার ওয়াইফের একটু খাটনি হয়ে যাবে বা বেশি কষ্ট হয়ে যাবে, সে কারণে কিন্তু দেখো অনেক সুন্দর করে আমার হেল্প করছিল। এদিকে কিন্তু মাংসের জন্য সব কিছু মশলাপাতি করে দিয়ে তারপরে চালটাকে ঢেলে দিল। আর জানো তো আজকেই আমাদের চাল শেষ হয়ে গেছে, মানে হবে আর কি 1 কিলো 1.5 কিলো চাল হবে, কিন্তু আত্মীয় স্বজন আসলে তো চালটা লাগবে, সে কারণে ফোন করে বলেছিলাম। এদিকে কিন্তু চালের প্যাকেটও নিয়ে এসেছে, একটু পরে কিন্তু সব ওদেরকে খাওয়ার দিয়ে কিন্তু বাসন কোসন সব মেজে রাখলাম, কারণ নাস্তা করা হয়ে গেছে। এদিকে আলু ভাজার জন্য আলুটা কেটে নিয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি বেসিনের উপরে একটা ঝুড়ির মধ্যে। আর এদিকে কিন্তু আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি, মাংসটার পানি আটিয়ে গেছে, এখন কিন্তু মাংসটা কষাতে হবে। এভাবে কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে শুধু মাংসটা কষা করব আর ডাল রান্না করব, সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা আর আচার ছিল, এটাই করেছি, আর তেমন কিছু করিনি। তো দেখো এদিকে কিন্তু রান্নাবাড়া সব কিছু কমপ্লিট, তোমাদের সঙ্গে আর ভালো করে শেয়ার করতে পারিনি। এদিকে কিন্তু খেতে দিয়েছি, এদিকে ডালের বাটি আছে, মাংস, তারপরে ভাজা, পাঁপড় সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ননদের বর আর কি, আমার হাজব্যান্ডের আন্টির মেয়ের জামাই আর কি, তারপরে আন্টির মেয়ে এসেছে, জামাই এসেছে, তার ওনার শাশুড়ি এসেছে, সবাই খেয়ে দিয়ে এখন ঘরে গেল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।